নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভির ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। দুদিনের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বঙ্গ সফর অত্যন্ত রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। যদিও আজকে বেশ কিছু সরকারি প্রকল্পের ঘোষণা করেছেন এবং আগামীকাল রবিবারেও তিনি বেশ কিছু সরকারি প্রকল্পের ঘোষণা করবেন। আজকে অমৃত ভারত ট্রেনের উদ্বোধন করেছেন, এছাড়াও বেশ কয়েকটি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট বড় বালাই, সেই ভোট মানচিত্রে পশ্চিমবঙ্গ ইতিমধ্যে অত্যন্ত উত্তপ্ত। ভারতীয় জনতা পার্টি 2026-এর বিধানসভা নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। সব মিলিয়ে আজকে প্রায় 4000 কোটি টাকার বেশি প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল তিনি যাবেন সিঙ্গুরে, সেখানে তিনি প্রায় 830 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বলাগড়ে বর্ধিত বন্দর গেট সিস্টেমের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই প্রকল্পের মধ্যে রয়েছে রোড ওভারব্রিজও। পাশাপাশি জয়রামবাটি, বড় গোপীনাথপুর, ময়নাপুর নতুন রেল লাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই লাইনটি তারকেশ্বর বিষ্ণুপুর নতুন রেল লাইন প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। এছাড়াও তার পাশাপাশি ময়নাপুর জয়রামবাটির মধ্যে একটি মেমু লোকালের তিনি উদ্বোধন করবেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্পটি ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যখন রেলমন্ত্রী ছিলেন তখনই তিনি তারকেশ্বর বিষ্ণুপুর অর্থাৎ হাওড়া থেকে বিষ্ণুপুরগামী ট্রেনের তিনি শিলান্যাস করেছিলেন। সেই প্রকল্প এতদিন ধরে বিভিন্ন জটিলতার কারণে বন্ধ ছিল। অবশেষে সেই প্রকল্প চালু হতে চলেছে। তবে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর যাওয়ার যে মূল ট্রেন লাইনটি, সেটি কিন্তু এখনও চালু করতে বেশ কয়েক মাস সময় লাগবে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 26-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বঙ্গকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। কারণ তাদের দলের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম এই পশ্চিমবঙ্গে। কিন্তু পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি বারবার 3বার তারা ফেল করেছেন। 24-এর লোকসভা নির্বাচনেও ভালো ফল করতে পারেনি। এবারে 26-এর বিধানসভা নির্বাচন তাদের কাছে অ্যাসিড টেস্ট। কারণ গত কয়েকদিন ধরে রাজনৈতিক পরম্পরা ঘাঁটলে বোঝা যাবে ভারতীয় জনতা পার্টি বেশ কিছুটা তৈরি হয়েই নামছে পথে। কিন্তু তৃণমূল কংগ্রেসও তাকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার সামনে ফেলে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই রাজ্য জুড়ে তারা প্রচার শুরু করে দিয়েছেন। অন্যদিকে এসআইআর নিয়ে রাজ্য জুড়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বঙ্গবাসীর এখন একটাই চিন্তা, তাদের নাম ভোটের মানচিত্রে থাকবে কিনা তা নিয়ে তারা যখন ব্যতিব্যস্ত, তখন প্রধানমন্ত্রী সিঙ্গুরকে বেছে নিলেন। যে সিঙ্গুর একসময় বিতর্কের জন্ম দিয়েছিল, যেখান থেকে টাটার কারখানা প্রায় সমাপ্ত হওয়ার পরেও তুলে নিয়ে যেতে বাধ্য হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক চাপে পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ইচ্ছুক কৃষকদের জমিনের ওপরেই টাটা কারখানা করুক। কিন্তু টাটা সেখানে যে জেদ ধরে বসেছিল এবং বাম সরকার যেভাবে জেদ ধরে বসেছিল, তারপরেই টাটাকে কিন্তু চলে যেতে হয়। সেই টাটার মাটিতে দাঁড়িয়েই আজকে প্রধানমন্ত্রী যে মালদা সফর করেছেন এবং আগামীকাল সিঙ্গুর সফর করবেন, সেখান থেকে বিভিন্ন সরকারি প্রকল্পের ঘোষণা করবেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের অভিযোগ সরকারি প্রকল্প ঘোষণা নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন ভোটমুখী রাজ্যে ভোট প্রচার করতে। এতদিন পর্যন্ত বাংলাকে আর্থিক বন্ধাত্বের দিকে ঠেলে দেওয়ার পরে নির্বাচন আসতেই তাদের ঘুম ভেঙেছে, তাই তারা বাংলার দিকে লক্ষ্য রাখছেন। তবে তৃণমূল কংগ্রেসের আরও অভিযোগ, নির্বাচন যত এগিয়ে আসবে ভারতীয় জনতা পার্টির পরিযায়ী নেতারা বাংলায় আসবেন, কারণ তাদের স্বপ্ন বাংলা দখল করা। কিন্তু এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা এবং নেত্রী রয়েছেন, তাই তারা দরজা আগলে বসে রয়েছেন। কারণ তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই বলতে শুরু করেছে 26-এ তাদের লক্ষ্য 250।